Hello everybody, I'm Debshar Chatterjee, welcoming all to my channel Practical English. My wish to making you try writing short sentences, especially for beginners and for those who do have no habit of writing much. I'm here in this video with a mouth-watering display of describing a process, and the process is all about preparing mango pickle. ম্যাঙ্গো পিকলের যখন আমরা নাম শুনি তখন জিভে তো জল আসেই, কিন্তু জিভে জল আসার জন্য আমাদের বেশ কিছু প্রসেস এর মধ্যে দিয়ে যেতে হবে। এবং আমি ভীষণভাবে আশাবাদী যে ভিডিও শেষ হওয়ার সময় কালে বা তার কিছুটা পূর্বেই আমাদের প্রত্যেকের মুখে জল থাকবে একটু করে। যদি জল না আসে তাহলে বুঝতে হবে কিছু মেশাতে ভুল ত্রুটি হয়ে গেছে আর কি। এনিওয়ে, এখন মনে হতে পারে যে এই ধরনের টপিক চুজ করার কি কারণ? Why did I choose this type of topics when bringing about developing ideas in writing, uh, in the skill of writing is concerned? যখন আমি লেখালেখি ভালো করতে চাইছি, তৈরি করতে চাইছি, তখন এই ধরনের টপিক চুজ করার কি কারণ? A number of reasons. A number of reasons are there. অনেকগুলো কারণ আছে। প্রথমত, this type of writing uh, keeps us engaged and gets us involved. এতটাই অ্যাক্টিভিটি বেসড রাইটিং যে আমাদেরকে এঙ্গেজ করে রাখে। আমরা একটা ঘটনা পড়লাম, জানলাম, তারপরের সেন্টেন্সে আবার নতুন কিছু একটা মধ্যে আমরা এঙ্গেজ হয়ে গেলাম, আবার তারপরের সেন্টেন্সে আমরা নতুন কিছু একটা খুঁজে পেলাম। এবং যেহেতু খাবার তৈরি করার ব্যাপার আমাদের ইন্টারেস্ট সকলেই আছে, কারণ খাবার টাবার তৈরি করতে বা খেতে আমাদের কম বেশি সকলেরই ভালো লাগে। তো এখন এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে গিয়ে আমরা বেশ কিছু শব্দ we find an opportunity at the time of writing this type of writing to come across a few words and expressions. Firstly, এটা নিয়ে বড় কনফিউশন আছে। একদল এবং বলা হন যারা উচ্চশিক্ষিত মানুষ আর কি, তারা ফার্স্টলির পরিবর্তে ফার্স্ট ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আবার অনেকের মতে we need not to take care of adding ly to the word first, as it is already an adverb, so we need not to add ly to it. তো ফার্স্ট যেহেতু অলরেডি অ্যাডভার্ব, সুতরাং এর সাথে ly যোগ করার কোনো প্রয়োজন নেই। বাট দিস ইজ অ্যাকচুয়ালি অ্যান্ড জেনুইনলি নট দ্য অনলি কেস টু কনসিডার। এটাই একমাত্র কারণ নয়। কি কারণ হতে পারে? আই উইল কাম ব্যাক টু ইউ উইথ আ নিউ ভিডিও ইন সাম মোর ডিটেল। আমরা ফিরে আসবো সেটাকে নিয়ে। আপাতত আমরা একটু অল্প করে জেনে নেব যে কি ব্যাপারটা বোঝায়। Next, then after that, the next stage each to or the next stage contains at this point or at the same time, it expressionটা আমরা ব্যবহার করব when we need to add something to a mixture at the time of mixing them well. যখন আমরা কোনো জিনিসকে মিক্স করার সময় কিছু অ্যাড করব, তখন আমরা এই ধরনের এক্সপ্রেশন at this point or at the same time এই ধরনের এক্সপ্রেশন ব্যবহার করব। The final stage each to or the final stage contains or the final stage follows two categorical changes, এই ধরনের এক্সপ্রেশন নিয়ে এগোবো। এবং সবার শেষে ফাইনালি ও লাস্টলি যে কোনো একটা শব্দ নিয়ে কাজ করব। এখন বিষয় হচ্ছে যে অনেক জায়গায় দেখেছি যে ডু নট অলওয়েজ ইউজ ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। দেয়ার আর হেলদি অ্যান্ড effective alternatives available. Use them. এবং সেগুলো কি? Writers say to begin with or to commence with or to start with in place of using firstly. Then use in addition to in place of writing or saying secondly. এগুলোকে নিয়ে এত টেকনিক্যাল হওয়ার এখনই প্রয়োজন নেই। We need to be flexible. We need to be indigenous. আমাদের নিজস্বতার বা স্বকীয়তার পরিচয় দিতে হবে লেখালেখিতে, এবং আমরা ন্যাচারাল কিছু এক্সপ্রেশনস ব্যবহার করব। আমাদের কি সত্যি যেমন প্রয়োজন হয় না যে উই নিড টু অ্যাড সামথিং অ্যাট দ্য টাইম অফ মিক্সিং অল দ্য ইনগ্রিডিয়েন্টস ওয়েল। যখন আমরা সমস্ত ইনগ্রিডিয়েন্টস মেশাচ্ছি তখন আমরা নতুন করে কিছু অ্যাড করলাম, এগুলোর কি প্রয়োজন হয় না?
সেগুলো কিন্তু ওই এক্সপ্রেশনস ব্যবহার করে কাজে আসবে না। তখন আমাকে বলতেই হবে অ্যাট দিস পয়েন্ট অর অ্যাট দ্য সেম টাইম, ওকে, দ্য ফাইনাল স্টেজ, নট ফাইনালি, দ্য ফাইনাল স্টেজ কন্টেন্স, এই ধরনের শব্দ বা এক্সপ্রেশনস আমরা ব্যবহার করব। আমাদের অন্যভাবে ভাবতে হবে, আমি আগেই জানিয়েছি, উই নিড টু বি ডিফারেন্ট in the process of thinking. Otherwise, we can't find the way of creative ideas to generate. আমরা ক্রিয়েটিভ আইডিয়াস জেনারেট করার জন্য রাস্তা খুঁজে পাবো না, আমাদেরকে একটু অন্যরকমভাবে এগুতে হবে, ভাবতে হবে। এনিওয়ে, এই বেশ কিছু কারণ যার জন্য আমার মনে হয়েছে এই ধরনের রাইটিং বেশ ইন্টারেস্টিং। প্রথমত, খাবার দাবার খুব ইন্টারেস্টিংয়ের ব্যাপার, সকলেই তৈরি করে, এবং তৈরি করা না হলেও খেতে তো অবশ্যই পছন্দ করি। তো তৈরি করার কাজ আপাতত আমি করছি, আপনারা একটু পরে করবেন। আর খাওয়ার কাজটা নয় ভেবে নিয়েই করা যাবে, এগোনো যাক। ফার্স্ট পয়েন্ট, প্রথমত এগুলো কন্ডিশনস, কী কী ধরনের ফিচার্স থাকে সেগুলো লেখা আছে, এবং এই ধরনের শব্দ বা এক্সপ্রেশনস আমরা ব্যবহার করতে করতে এগোবো। ফার্স্ট পয়েন্ট, তো এখানে আমি ব্যবহার করব ফার্স্ট না ফার্স্টলি। নাও দেয়ার ইজ আ কনফিউশন between these two words, first and firstly, in terms of their application in different situations. First means uh, before anything or anybody else, or at the beginning or the outset. প্রথমে কে আছে, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি প্রথমে কে আছে, কি হয়েছে, তার উপর গুরুত্ব দিচ্ছি, তারপর নিয়ে আমি কিন্তু কিছু ভাবছি না। আমি যদি এরকম একটা প্রশ্ন করি যে হু কেম ফার্স্ট ইন দ্য রেস, কে প্রথম এলো রেস, দৌড়ে, মাই সোল পারপাস হিয়ার ইজ টু নো হু ওয়ান দ্য রেস, and not of course who came in the second position or the third position or the fourth position, এগুলো নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। হু ওয়ান দ্য রেস, এবং আমি এই ক্ষেত্রে ফার্স্ট ক্যান নেভার বি রিপ্লেসড উইথ দ্য ওয়ার্ড ফার্স্টলি। এই ক্ষেত্রে ফার্স্টকে কোনোভাবেই ফার্স্টলি দ্বারা রিপ্লেস করা সম্ভব নয়। আমি বলতে পারি না বা লিখতে পারি না এভাবে, আই কান্ট স্পিক অর রাইট যে হু কেম ফার্স্টলি ইন দ্য রেস, না, একেবারেই তৈরি হবে না। তাহলে এখানে খাচ্ছে না, এখানে ঠিক ফিট করছে না, ব্যাপারটা ঠিক ম্যাচ করছে না। এই একটা ব্যাপার গেল। কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগানো যায় একে অথবা ওকে। কিভাবে? ফার্স্টলি ব্যবহারটা আমরা একটু জেনে নিই। ফার্স্টলি স্ট্যান্ডস ফর মেকিং আস থিঙ্ক অ্যাবাউট দ্য ফার্স্ট পয়েন্ট on the list of other important points, especially when they are interconnected. যখন আমরা কোনো 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 প্রসেস, কোনো রিজনস, কোনো ওপিনিয়ন্স নিয়ে আলোচনা করি, এবং ইন্টারকানেক্টেড আইডিয়াস, ইন্টারকানেক্টেড রিজনস, ইন্টারকানেক্টেড ওপিনিয়ন্স। এখন এই ইন্টারকানেক্টেড ব্যাপারটা আমি কোথাও খুঁজে পাইনি, কিন্তু আমার মনে হয়েছে যে ইন্টারকানেক্টেড ব্যাপারটা থাকবে, একে অপরের সঙ্গে যোগ থাকবে। তাহলে আমি যদি এই ব্যাপারটাকে মাথায় রাখি, আমি দেখব ম্যাঙ্গো পিকল তৈরি করতে গিয়ে বাজার থেকে ঠিকঠাক আম কেনা, ঠিকভাবে তাকে পরিষ্কার করা, ঠিকভাবে তাকে চপিং করা, বা এবং ইনগ্রিডিয়েন্টস ঠিকঠাকভাবে মেশানো, এই সমস্ত কিছুই কিন্তু খুব সম্পর্কিত, একে অপরের সাথে সম্পর্কযুক্ত। সেক্ষেত্রে ফার্স্টলি ব্যবহার করায় কোনো অসুবিধা নেই। ইউ নিড নট টু বি ওয়ার্ড অ্যাবাউট ইউজিং ফার্স্টলি। অনেকে এই বলে ডিসকার্ড করে দিচ্ছেন যে উই নিড নট টু অ্যাড ly to first when it is already an adverb, but this is genuinely and truly not the only case to take care of. এটি একমাত্র কারণ নয় যার জন্য আমি একটা শব্দকে সিনারিও থেকে বাদ দিয়ে দিলাম, ফেলে দিলাম, ডিসকার্ড করে দিলাম। এটা 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 হতে পারে না। কেন নয়, আরও ইন ডিটেল আলোচনা আমরা একটা সেপারেট ভিডিও নিয়ে ফিরে আসবো। সো ইট অ্যাকচুয়ালি is not important what they look like, but what they mean according to their different applications in different areas or different activities or different phases. কিভাবে বিভিন্ন জায়গায় তাদেরকে অ্যাপ্লাই করা যায়,
এটা নিয়ে তাদের অর্থকে তারা বোঝাতে কি চাইছেন এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট রাদার দ্যান হোয়াট দে লুক লাইক। আমি এটাকে ফেলে দিলাম কারণ এলওয়াই যোগ করা আছে, ফার্স্ট অলরেডি অ্যাডভার্ব, তো এলওয়াই এর প্রয়োজন নেই, ফেলে দাও। ওকে, তো ফার্স্টেরই ব্যবহার করো। সমস্ত জায়গায় ফার্স্ট কাজে লাগবে না, সমস্ত জায়গায় ফার্স্টলি কাজে লাগবে না, কিছু কিছু জায়গায় দুটোরই কাজ আছে। সুতরাং আমাদেরকে যুক্তি তর্ক দিয়ে ভাবতে হবে এবং ঠিকঠাকভাবে খুঁজে পেতে হবে যে কোন কোন জায়গায় আমি এদের ব্যবহার করতে পারবো। এবং শুধুমাত্র দেখা নয়, শুধুমাত্র অর্থ গ্রহণ করাও নয়, আমাদের দৃষ্টিতে যেন খারাপ না লাগে, আমরা যে ব্যাপারটা শুনছি সেখানে যেন কোনো বিষয়ে খচখচ না করে, কোনো অসুবিধা না হয়, এবং অ্যাপ্লিকেশনের পর আমরা যেন মনে করতে পারি যে দে হ্যাভ ফাউন্ড আউট দেয়ার রাইট প্লেসেস অ্যাট লাস্ট ইন স্ট্রাকচারাল ফর্মস, তারা তাদের ঠিকঠাক জায়গা শেষ পর্যন্ত খুঁজে পেয়েছে। এনিওয়ে, তো আমরা ফার্স্ট পয়েন্টে চলে আসি, বাইং অর কালেক্টিং ম্যাঙ্গোজ। At the time of buying or collecting mangoes, we need to be careful, and mangoes should be ripe, firm, but not overripe. এখন এই রাইপ, ওভার রাইপ ইত্যাদি ইত্যাদি নিয়েও বেশ কিছু সেপারেট ভিডিওস আছে, সেখানে চারখানি স্টেজ নিয়ে কথা বলা হচ্ছে। তার মধ্যে আছে প্রথমেই আনরাইপ, রাইপ, ওভার রাইপ অ্যান্ড রটন। These are the four stages fruits and vegetables go through passing their lifetime, passing their short lifetime. তো এই চারটে প্রসেসের মাধ্যমে ফ্রুটস এবং ভেজিটেবলস তারা তাদের ছোটোখাটো যে জীবনকাল সেটা কাটিয়ে নেয়। তো আমরা দেখব যেন পাকা হয় কিন্তু শক্ত হয়, বাট নট ওভার রাইপ, খুব বেশি যেন পাকা না হয়। নেক্সট শর্টিং অ্যান্ড রিমুভিং। এখন এই যে কালেক্টিংয়ের ব্যাপারটা, এটা একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার। ইউ মে হ্যাভ ইউর ওন ম্যাঙ্গো ট্রিজ, এবং এই সময় বিশেষ করে ইউ মে কালেক্ট ম্যাঙ্গোজ ইন দ্য স্টর্ম, কারণ ঝড়ের মধ্যে গাছ থেকে প্রচুর পরিমাণ আম পড়ে এবং আমরা কালেক্ট করি, এবং সেখানে ড্যামেজড হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। অ্যান্ড অ্যাট দ্য টাইম অফ প্রিপেয়ারিং পিকল উই নিড টু be careful about removing or shorting rotten or damaged mangoes, সেগুলোকে আস্তে বাদ দিয়ে দিতে হবে বা বাতিল করে দিতে হবে। দেন ওয়াশিং, ক্লিনিং, রিনজিং ম্যাঙ্গোজ। এখন এটা একটা খুব সুন্দর স্টেজ, এবং যেখানে তিনটি শব্দের ব্যবহার করা হয়েছে, দেখুন, ওয়াশিং, ক্লিনিং অ্যান্ড রিনজিং। এখানে ক্লিন বা রিন্স করার কথা ব্যবহার করে যেতে পারে, কিন্তু ওয়াশ একেবারেই নয়। অনেক জায়গায় ওয়াশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এতে প্রসঙ্গ আছে, কিন্তু আপনারা করবেন না। কেন করবেন না আমি সে কথায় আসছি। To wash means to remove dirt from something by washing with or by applying with water, and especially with soap or detergent powder. To clean means to remove dirt or dust. এক্ষেত্রে ডাস্ট এবং ডাস্ট, ময়লা এবং ধুলো, from something by applying water or chemicals. আমরা জল দিয়ে পরিষ্কার করি অথবা কেমিক্যালস দিয়ে, গ্লাস প্যানেল বা উইন্ডশিল্ড, সেখানে ধুলো টুলো পড়েছে, পরিষ্কার জল দিয়ে ধোয়া হয়ে গেল, কিছু কেমিক্যালস অ্যাপ্লাই করা হয়ে গেল এবং বেশ পরিষ্কার হয়ে গেল। এই একটা। রিন্স, RINSE, রিন্স। To rinse means to remove dirt, not dust in this case, remove dirt from something by applying only water, and not, of course, applying any soap or chemicals or detergent powder. আমরা এক্ষেত্রে ডিটারজেন্ট পাউডার বা কেমিক্যালস, সোপ এগুলোর ব্যবহার করব না। একেবারে শুধুমাত্র পরিষ্কার জল দিয়ে, ক্লিন ওয়াটার দিয়ে আমরা ধুয়ে নেব বা পরিষ্কার করে নেব। সুতরাং এই ক্ষেত্রে when we are talking about cleaning or rinsing mangoes, rinsing finds its better position, making us think about choosing the word, selecting it and applying it in the right way. এখন যখন এই ক্লিন করার বা রিন্স করার প্রসঙ্গ আসছে, তখন এই রিন্স শব্দটি আমাদেরকে চিৎকার করে বলছেন যে আমাকে বাছো এবং অ্যাপ্লাই করো। সুতরাং একেবারে ফিটেস্ট ওয়ার্ড রিন্স, আদারওয়াইজ ক্লিন এই শব্দের ব্যবহার করা যেতে পারে, কারণ এখানে
দুটো কন্ডিশন দেওয়া আছে, হয় জলে ধোয়া হয় অথবা কেমিক্যালসে ধোয়া হয়। তো সেক্ষেত্রে আমরা ক্লিন শব্দকে নিতে পারি। আচ্ছা, after that cutting mangoes into desired pieces. এখন you may chop mangoes, তখন তাকে বলবো chopped mangoes. Otherwise it could take the shape of slices or cubes. এটা যারা যারা যেমন টেস্ট এবং ট্রেডিশন পারমিট করবে সেইভাবে আমরা তৈরি করব। সেটা কখনো স্লাইসের রূপ হতে পারে, কখনো কিউবসের রূপ হতে পারে। যেভাবে করা পছন্দ মনে হয় সেটা পার্সোনাল চয়েসের উপর নির্ভর করছে। এরপর আসছে মিক্সিং অ্যান্ড স্টারিং দ্য ম্যাঙ্গো পিসেস উইথ দ্য স্পাইস মিক্সচার। Spice mixture may contain fenugreek seeds, fennel seeds, nigella seeds, turmeric powder, mustard seeds, chili powder, এগুলো। আরও কিছু অনেক অনেক রকমের হতে পারে, যার সম্পর্কে হয়তো আমার কোনো আইডিয়া নেই আর কি কি মেশানো যেতে পারে। তো এখন বিষয় হচ্ছে যে now take all these spices in the right amount first, then put them in a cauldron কড়াই যাকে বলা হয় তাকে দিয়ে দাও, and the oven will take only a short while to the mixture up hot the mixture up. এই মিক্সচারকে একটু গরম করে নেওয়া হলো নেড়েটেড়ে নিয়ে। now put those ingredients into a grinder to have its পাউডার ফর্ম পাওয়ার জন্য আমি এবার একটা গ্রাইন্ডারে দিয়ে দিলাম। সেখান থেকে গ্রাইন্ড করা হয়ে গেল। অফকোর্স ইউ নিড নট টু be careful about putting all those in a cauldron. Simply, if you purchased all those ingredients in powder forms, যদি সমস্ত কিছুই পাউডার ফর্মে কেনা হয়ে থাকে তাহলে আর এগুলোকে কল্ডন বা গ্রাইন্ডার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন সবই অ্যাভেলেবল মার্কেটে। তো এবং আমি সেগুলোকে রাইট অ্যামাউন্ট এ বা অ্যাডিকুয়েট কোয়ান্টিটিতে মিশিয়ে নেব এবং নাড়তে থাকবো। সল্ট দেওয়া হবে এতে পরিমাণ মতো, অ্যাকর্ডিং টু ইয়োর টেস্ট। দেওয়ার পর নাড়তে নাড়তে দেখা যাবে যে ইট টেক্স দ্য ফর্ম অফ জেলি অর ইট বিকামস থিকার। জল টল নিয়ে এটা সেটা নিয়ে একেবারে একটু যেন একটু থকথকে জেলির মতো কিছু একটা বিষয় তৈরি হবে, বা তার চেয়ে একটু হালকা রকমের। and at this time we come across a word like stirring. এখন stirring is a gentle circular movement with the help of a teaspoon or spatula. সেটাকে নিয়ে আমরা জেন্টলি সার্কুলার মুভমেন্টের মধ্যে দিয়ে সমস্ত কিছুকে স্টার করি। ইটস নট মিক্সিং বিকজ দে হ্যাজ অলরেডি বিন মিক্সড, ইনগ্রিডিয়েন্টস অলরেডি মিক্সড হয়ে গেছে। আমরা এখন কি করছি, স্টার করছি, নাড়িয়ে নিচ্ছি বিষয়টাকে ভালো করে। এবং এটা করার পরে যেটা তারপরের কাজ হতে চলেছে, নাও টেস্ট ইট অ্যান্ড সি ইফ ইউ থিঙ্ক দ্যাটস ইনাফ অফ এভরিথিং ইন অ্যাডিকুয়েট কোয়ান্টিটিস অ্যাকর্ডিং টু ইয়োর টেস্ট অ্যান্ড ট্রেডিশন। যেভাবে টেস্ট এবং ট্রেডিশন পারমিট করবে সেইভাবে আমরা এটাকে টেস্ট করে এই সময় দেখে নেব, কারণ জারে পড়ার পর আবার সেখান থেকে বের করে টেস্ট করার কোনো মানে হয় না। তো এটা করে নেওয়ার পর now if it is well with your test bud, or if it is well when it is tested, find a tool to put the whole mixture in a glass jar, preferably a glass jar, and then we need to keep it in the sun. এবং আমাদের রোদের মধ্যে রৌদ্রে রাখতে হবে, and keep it for 2 to 3 days a week. In this case, one fact is very important to note or to take care of, that the more frequently you put it in the sun and keep it there, the better will it be to taste or to your taste bud. যত বেশি করে রৌদ্রের মধ্যে রাখা যেতে পারে বেশি সময় ধরে, এটা ততটা খুব ভালো হয়, মানে তত টেস্টফুল হয়। এখন এই গ্লাস জার এবং রৌদ্রের এর মধ্যে আরেকটা সম্পর্ক আছে, ফর প্রিজার্ভেশন অ্যান্ড ফার্মেন্টেশন। And nowadays, doctors from different areas
from different countries appear to have been making you think about having fermented food. Not making you think about, but making you sure that you are taking or having fermented food on daily basis. কারণ গুড ব্যাকটেরিয়া তৈরি করতে ফার্মেন্টেড ফুড নাকি প্রয়োজন হয়, এবং পিকল খুব ভালো একটা চয়েস হতে পারে এক্ষেত্রে। এই হলো আপাতত বিষয়, দিস অল ফর দিস ভিডিও। Hope you enjoy the class. Now if you are new to my channel, please do not forget to subscribe to my channel and press the bell icon next to it so that you can get notifications of all my videos as soon as they are uploaded on YouTube for you. Thank you very much once again for joining, and have a great day.